3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাসে হয়েছে বিক্ষোভ মিছিল। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ আনেন তারা। তবে একে অপপ্রচার বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এ বিষয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুল বাকের মজুমদার এবং রাজধানীর নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। রাকিব, আপনাদের দুজনকেই স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি আবুল বাকের মজুমদারের কাছে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছেন আপনারা, নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে বলে মনে করেন? আমি আমি আবু বকর মজুমদার। আমরা বিশ্ববিদ্যালয় যখন আমার বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় 2020 সালে, তো এখানে আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু একটি ছাত্র রাজনীতির একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে গেছে। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় প্রাণের দাবি ছিল যে এই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশনের মধ্য দিয়ে তাদের যেই লেজিটিমেট নেতৃত্ব তারা সবসময় সেটা দেখতে চেয়েছিল বিগত সময়গুলোতে। কিন্তু আমরা দেখি যে এখানে 90 পরবর্তী সময়ে বিভিন্নভাবে ছাত্র নেতৃত্বকে দমিয়ে রাখার জন্য, ছাত্রদের লিগ্যাল নেতৃত্বকে দমিয়ে রাখার জন্য 90-এর পর থেকে আসলে এই ডাকসু কার্যকর হয়নি। দীর্ঘদিন অকার্যকর থাকার পরে এখানে 2018 সালে যখন একটি পরিস্থিতি তৈরি হয়, তার মধ্য দিয়ে 2019 সালে আমরা দেখি যে সর্বশেষ ডাকসু অনুষ্ঠিত হয়। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেখানে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আমাদের জুলাই অভ্যুত্থানের বা জুলাই যে মুভমেন্ট তার যাত্রাটা শুরু হয়। তো সেখানে সর্বস্তরের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে, এবং 5ই আগস্টের যে বাস্তবতা, যে 5ই আগস্টে আমরা এখান থেকে হাসিনা পালাতে বাধ্য হয়, খুনি হাসিনা, তার মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশে পদার্পণ করি, তখন ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাণের দাবি হিসেবে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিটি কিন্তু সবসময় উঠে। তো এবং আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেন, তার পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে গেছেন। সকল ছাত্র সংগঠনকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন, তার কাছে একটু জানতে চাই যে ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আসলে রয়েছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আমি বলছি যে আজকে যে সংবাদটি শুনলাম, আপনারা যে প্রচার করলেন, খুব দুঃখজনক যে ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, কিংবা গতকালের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরো ছাত্রদলকে দোষারোপ করা হচ্ছে এবং ভুল নিউজগুলো প্রচার হচ্ছে। এটা আমি আমার সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ইতিমধ্যে বিবৃতি দিয়ে স্পষ্ট করেছে, আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি, আমরা অবশ্যই অবশ্যই ডাকসু নির্বাচন চাই, অতি দ্রুততম সময়ে চাই। এই কথাটি এই জানুয়ারিতে এসে বলছি এরকম নিয়ম। আমরা আগস্টের পরপরই, আপনি লক্ষ্য করে দেখবেন, আগস্টের জুলাই আগস্ট আন্দোলনের গণ অভ্যুত্থানের পরপরই আগস্ট মাসের শেষে এবং আপনার তার পরবর্তী মাসে আমরা বলেছি যে ডাকসু নির্বাচন হতে হবে, এবং সেজন্য যেন ছাত্রলীগের যে বিচার প্রক্রিয়াটা এবং ফ্যাসিস্টদের যারা দূষর বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তাদের বিচার প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয়। আমরা কিন্তু বিসি স্যারের সাথে সাক্ষাৎ একই কথা বলেছি, প্রক্টর স্যারকে জানিয়েছি, তারা কিন্তু সেজন্য একটা তদন্ত কমিটিও কিন্তু গঠন করেছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জুলাই আগস্টে যা এই দূষরদের বিচার করার জন্য, কিন্তু সেই তদন্ত কমিটি কিন্তু আজ অবধি কোনো তদন্ত প্রতিবেদন তারা প্রকাশ করেনি। তো এটি কেন কেন দীর্ঘসূত্রতা এটি প্রকাশ করে এবং দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে এবং সেক্ষেত্রে যে প্রশ্নটা আসলে আপনাকে করেছিলাম যে এই মুহূর্তে আসলে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে কিনা, আপনাদের মত কি এই বিষয়ে? আমি 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 আমার 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 আনসারে দেখেন চলে আসছে সবকিছু আমার এই প্রত্যুত্তরে। সেটি হলো যে সেই যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই তদন্ত কমিটি কিন্তু আজ অবধি তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি, এবং কি অবস্থায় রয়েছে আমি সেটিও জানিনি। এবং আমরা ছাত্রদলের পক্ষ থেকে আবার আনুষ্ঠানিকভাবে বলছি, জাস্ট এই তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এই ছাত্রলীগ তাদের দোষীদের বিচার আওতায় নিয়ে এসে, এবং এই যে সামান্য পরিমাণে আপনার ডাকসু গঠনতন্ত্র সংস্কার সেগুলো করে পারলে 7 দিনের মধ্যে দেন, আমাদের তো কোনো সমস্যা নেই কোনো, এবং আমরা প্রস্তুত রয়েছি। শোনান, ছাত্রদল সর্বক্ষেত্রে সকল ক্ষেত্রে সর্বময় লড়াইয়ে
যেন প্রস্তুত থাকে অলওয়েজ, এটি এখন না, সব সময়। একটু আবুল বাকের মজুমদারের কাছে যাব, যেমনটা আসলে উনি জানাচ্ছিলেন যে তারা আসলে সার্বিকভাবে প্রস্তুত। ডাকসু নির্বাচন নিয়ে আসলে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কি আপনারা কথা বলেছেন? হ্যাঁ, আমাদের ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে নিয়মিত আমাদের আলাপ আলোচনা হয়। তো সেক্ষেত্রে সকলের মধ্যেই যে প্রাণের দাবি ডাকসু, সেটা আমরা প্রতিফলন দেখেছি। তবে এখানে বিভিন্ন সময় আমরা এটাও দেখেছি যে ডাকসুকে পিছিয়ে দেওয়ার জন্য বা এটাকে লিন্দি করার জন্য অনেক ধরনের তৎপরতা চালিয়েছে। তো আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ে এখন সহাবস্থানের যে রাজনীতি সেটি আছে, এবং একই সাথে শিক্ষার্থীদের মধ্যেও একটা ডাকসু বিষয় আমেজ আছে। তো সাধারণ শিক্ষার্থী থেকে সকল পর্যায়ের শিক্ষার্থীরা আসলে ডাকসু চায়। আমাদের রাকিব ভাই যেহেতু ইতিমধ্যে উনিও বলছেন যে ছাত্রদল ডাকসু চায়, তো এখানে আমার কাছে মনে হয় না যে আর খুব বেশি প্রশ্ন আছে। তবে বিচারের যে বিষয়টি, সেই বিষয়ে আসলে সবাই এই ন্যায্য বিচার বা এই যে বিভিন্ন দীর্ঘ সময়ে যে আমরা ন্যায় বিচার পাইনি বা বিচারহীনতা সংস্কৃতি ছিল, সেখান থেকে আমরা বের হয়ে এসে আমরা বিচার কার্যক্রম দেখতে চাই। তবে আমি ভাইকে বলবো বা আমাদের পক্ষ থেকে যেটা বলবো, এখানে বিচার প্রক্রিয়া একটি দীর্ঘ সময়ের কাজ। এখানে যেমন ডেটা অ্যানালাইসিসের বিষয় আছে, সত্যতা নিশ্চিত করার বিষয় আছে, এবং যারা সত্যিকার অপরাধী তাদেরকে শাস্তির আওতায়নের বিষয় আছে। কিন্তু এর সাথে কোনোভাবে আসলে ডাকসুর কিভাবে যোগসূত্র থাকতে পারে, আসলে এটা আমার কাছে ক্লিয়ার না, বা শিক্ষার্থীদের কাছে ক্লিয়ার না আমরা মনে করছি। তো বিচার প্রক্রিয়া একটি ভিন্ন ধারার কাজ, এবং একই সাথে ডাকসু নির্বাচন একটা নিয়মিত কাজ। আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহাবস্থানের রাজনীতির সময় এবং ক্যাম্পাস পরিস্থিতি যেহেতু স্থিতিশীল এবং সকল ছাত্র সংগঠন ডাকসু চায়, আমরা খুব শীঘ্রই যাতে এই ডাকসু নির্বাচন বাস্তবায়ন করে। এবং 3 দিনের আসতে চাই রাকিবুল ইসলাম, রাকিবের কাছে আপনার কাছে জানতে চাইবো যে ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে আসলে কোনো বিরোধিতা রয়েছে কিনা? বাকবিতণ্ডার কথা আমরা জেনেছি, বাকবিতণ্ডার কারণ কি? ধন্যবাদ। আপনি এই বারবার একই কথা বলা হচ্ছে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ছাত্র সংগঠনগুলো, এবং আমাদের সাথে তো বিপুল সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তো আমাদের ব্যানারে পলিটিক্স করছে। সেহেতু শিক্ষার্থী তারা কি শিক্ষার্থী নয়? আমাদের যে শত শত ছাত্র দলের নেতা কর্মী কিংবা যারা রয়েছে, তারা কি শিক্ষার্থী নয়? তারা তো সবাই শিক্ষার্থীর মধ্যেই পড়ে। তো আমরা সেদিকে যাচ্ছি না। আমি আবারও বলছি, একটু আগে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যিনি যা বললেন, এই কথাটি তো জাতীয় ইলেকশনের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। এই 5 মাসে এই নির্দলীয় সরকার একজন আওয়ামী লীগের নেতার বিচার সম্পন্ন করতে পারেনি। শুধু তাই নয়, অধিকাংশ আওয়ামী লীগের নেতা দেশ ছেড়ে পালিয়েছে। এক্ষেত্রে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় কে বা কারা সহযোগিতা করলো? তো এরা তো আর শতভাগ ব্যর্থ। তাহলে সেই কথাটা তাহলে তো আগামীকাল জাতীয় ইলেকশন দিয়ে দেওয়া উচিত। যারা 5 মাসে এই আওয়ামী লীগের একজন নেতা কর্মী বিচার করার মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, শাহবাগ থানায় একটি মামলা করেছে, তো তারা তো শতভাগ ব্যর্থ। আগামীতে তো আরো বেশি এটা দৃশ্যমান ভাবে আমরা দেখতে পারবো যে ফ্যাসিস্টরা পুনর্বাসন হচ্ছে। কারণ আগস্টের পরপর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ইস্যুতে যেভাবে জনমত ছিল বিচার প্রক্রিয়ার, স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে কিন্তু কমে যাচ্ছে, কিন্তু মানুষের ইমোশনটা কমে যাচ্ছে। তো 5 মাসে নির্দলীয় সরকার তো একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারলো না। তো কিন্তু আমরা তাদের ভাষায় বলতে চাই না, আমরা রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন, সে কারণে আমরা বলতে চাই যে না, ইউনূস সাহেবের সরকারকে একটু সময় দিতে হবে। আমরা বিশ্বাস করি অতি দ্রুততম সময়ে তারা সংস্কার জাতীয় ইলেকশন দেবে। একইভাবে ঢাকা বিশ্ব প্রশাসনের নিকট আমাদের দাবি হলো অতি দ্রুততম সময় অবশ্যই এই কয়েক হাজার ছাত্রলীগের নেতা কর্মী যারা। আবুল বাকের মজুমদারের কাছে আরো একবার যেতে চাই, নির্বাচন নিয়ে সংগঠনগুলো আসলে ক্যাম্পাসে মুখোমুখি হচ্ছে কি, বা ক্যাম্পাসে আসলে সব সংগঠনের সহাবস্থান রয়েছে কিনা, এই বিষয়ে আপনাদের মত কি? আমি একটু রাকিব ভাইয়ের কথার প্রেক্ষিতে বলতে চাই। রাকিব ভাই বলছেন যে জাতীয় রাজনীতির সাথে ক্যাম্পাসকে রিলেট করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের মধ্যে এখন দখলদারিত্ব নাই। কোনো হলে শিক্ষার্থীরা মানে তাদেরকে কেউ দখলদারিত্বের মধ্যে দিয়ে সিট বন্টন করছে না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বন্টন করছে। কিন্তু আমি জাতীয় রাজনীতি যেহেতু ভাইটাই মেনেছে, আমি জাস্ট কিছু উদাহরণ দিব। শুধু আগস্ট মাসে কিছু উদাহরণ দিব। 24 আগস্ট 2024, 22 আগস্ট 2024 প্রথম আলো নিউজ, পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। 16 আগস্ট 2024 বিএনপি সাইনবোর্ডে চাঁদা নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। 24 আগস্ট 2024 পরিবহনে চাঁদাবাজি, বিএনপির দখলে কর্তৃত্ব হারিয়েছে আওয়ামী লীগ। প্রথম আলো নিউজ করেছে। এরকম শুধু আগস্ট মাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি এইসবের নিউজ আছে, 100 নিউজ আমার রেকর্ডে আছে। আমি জাস্ট বলতেছি যে আরেকটা তথ্য দিচ্ছি, 5 আগস্ট থেকে 25 ডিসেম্বর বিএনপি ও ছাত্র এর অঙ্গ সংগঠনের মধ্যকার অন্তর্কন্দলে 20 জন নিহত হয়েছে। প্রত্যেকটা রিপোর্ট আমার কাছে আছে। আমি রাকিব ভাইকে ধন্যবাদ জানাই, উনি জাতীয় ইস্যুটা এনেছেন। তবে এখানে জিনিসটা খুবই স্পষ্ট,
জাতীয় রাজনীতিতে যে ধরনের অরাজকতা এখনো চলছে, আমরা আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এইসব টেন্ডারবাজি চাঁদাবাজি আসলে আমরা চাইনি, এই জেনারেশন চাচ্ছে না। এবং যে নিজেদের মধ্যে অন্তর্গুলোর মধ্যে দিয়ে যেই নিজেদের মধ্যে হত্যা, মারামারি, খুন এইসব আসলে মানুষ চাচ্ছে না। তো সবকিছু মিলে বাংলাদেশের যে দীর্ঘযাত্রা 53 বছরের, এই দীর্ঘযাত্রায় আসলে আমরা এই ধরনের এখনো কোনো সেটেলমেন্টে আসতে পারিনি। রাজনৈতিক সরকার বারবার এসেছে, কিন্তু আমরা আসলে কোনো সমাধান পাইনি। কিন্তু রাকিবুল ইসলাম, রাকিবের কাছে সবশেষ জানতে চাইবো যে নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাতের কোনো আশঙ্কা রয়েছে কিনা? সংঘাতের আশঙ্কা নেই, শুধুমাত্র এই সমন্বয়ক হিসাবে তিনি যে বক্তব্য রাখলেন, আসলেও তারা জুলাই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আজকে তার বক্তব্য প্রমাণ হলো। তারা কথায় কথায় বলে যে একত্রিত অবস্থায় ঐক্য ঐক্য, আজকে কি ধরনের বক্তব্য তিনি রাখলেন যে এই ধরনের। তারা তো সারা দেশে, তাদের তো নেতাকর্মী নেই, আমাদের তো লক্ষ লক্ষ নেতাকর্মী। এই লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে 5-7টা এক্সাম্পল দিয়ে তিনি কি ভাষায় কথা বলেন, এটা বলে ঐক্যের বিষয়। আসলে আমি তাদেরকে দোষারোপ করবো না, তাদের বয়স কম, তারা তো দেশের সারা দেশের প্রতিনিধিত্ব তারা করে না, আমাদেরকে সারা দেশের প্রতিনিধিত্ব করতে হয়। সেজন্য এগুলো আমরা সহ্য করি, তারা মুখে যায় আসে তা বলে যায়। কিন্তু এই যে তারা সর্বশেষ 31শে ডিসেম্বর যে একটি ঘোষণাপত্র করতে গেছিল, এটি যে তাদের ডাকে যে সবাই যে ঐক্যবদ্ধ না, তার বক্তব্য স্পষ্ট। তিনি স্ট্রেট আজকে কোন আলোকে বক্তব্যে তিনি বলে দিলেন সেই একই ভাষায় যে ভাষাগুলো আমরা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে শুনতাম। আমরা তো নিয়ন্ত্রণ করছি, আমাদের যে সামান্যতম যে ঘটনা ঘটছে আমরা নিয়ন্ত্রণ করছি, সাধুবাদ জানাতে হবে। কিন্তু তিনি সরাসরি এই যে বিরোধীমূলক যে কথাবার্তা, তাদের যে আচরণ, এতে তারা দিনকে দিন, আগে যেরকম ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম ছিল, তারা আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবে জাতীয় রাজনীতিতে, এবং সেই দিকেই তারা যাচ্ছে। তাদের যে ঐক্যবদ্ধ একটা বিষয় ছিল, তাদের ঐক্যের ডাকে আর কোনো ছাত্র সংগঠন তাদের সাথে থাকবে না, এটি তাদের বক্তব্য স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র স্পষ্টভাবে বলতে চাই, ডাকসু নির্বাচন আমরা অতীতেও করেছি, আগামীতেও আমরা সম্পূর্ণরূপে যদি 7 দিনের মধ্যে এই সামান্য সংস্কার আর বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ঢাকা বিশ্ব প্রশাসন ব্যবস্থা নেবে, 7 দিনের মধ্যে দেন, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা আজকে আবারও বলছি, আমরা অংশগ্রহণ করেছি। এই প্রসঙ্গে যারা আমাদেরকে নিয়ে বিতর্কিত করতে চায়, তাদের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।